আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন লোকটার পরিচয় জানতে মন চায় কি চাই না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মহিলাদের বিষয় বলতেছিলাম, কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। দুই নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা। রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টে আমল করা লাগবে, এই 4টে আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। এই 4টে আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। এই 4টে আমলগুলো কি কি হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনার মুসলমান গভীর মনোযোগ। ওই যে কাদার জানাজাটা শেষ হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানার জন্য দৌড়ানো শুরু করলেন। ওই মানুষটির কাছে যাওয়ার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো আলেম নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি মুহাদ্দিস নয়। ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের ভেতরে যিনি দিল্লির রাষ্ট্রপতি ছিল, খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলে আছি পুরোটা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি আমাদের মধ্যে কেন করলেন? বোঝার চেষ্টা করবেন। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটা হলো দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি। বর্তমানের দিল্লি আর সেই সময়ের দিল্লি কিন্তু এক নয়। সেই সময় ছিল ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই প্রত্যেকটা দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। ওই দিল্লির রাষ্ট্রপতি ছিলেন খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি জানাজার নামাজের ইমামতিত্ব করেছে। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনার মুসলমান এই যে বিশাল বড় মাহফিল করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই মাহফিলটা করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ইমানের আমলের পরিবর্তন করতে না পারি? লক্ষ টাকা খরচ করে হুজুর নিয়ে এসে কি লাভ হবে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি? আমাদের জীবনের ইমান আমলের ভেতরে আমরা যদি পরিবর্তন করতে না পারি, একদিন আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে, এই দুনিয়ার মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। বাবা বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই যে আপনাদের গ্রামের ভেতরে আমাদের প্রিয় ভাই শহীদ জাহিদুল ইসলাম এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বোন বেঁচে আছে, অথচ হঠাৎ করে তিনি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল কখনকার মৃত্যুর ডাক আসবে বলা যাবে। আরো জোরে বলেন, বলা যাবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা। একদিন আমরা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরের মধ্যে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা, যেদিন ফাতেমা বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় হযরত আলী আস্তে করে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেই রকম ফস ফস শব্দ হয়, হযরত আলী ফোবাই ফোবাই কান্না শুরু করলেন। এমন সমুজার ঘরের দরজা খোলার পরে আলীকে ডাক দে, বলে আলী রে, জীবনে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখেছি, এমন করে তো কাঁদো না, আজকে তুমি কেন হাউমাউ করে 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 কান্না করো? আলী বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাই। হযরত আবু যর বলে, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন সব সময় শুধু নানা নানা বলে কান্না করতে থাকে। একদিন আবু বকর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা খবরদার হাসান হোসেনকে নবীর রওজা দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজায় যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, তাহলে আমাদের নবী ওই কবরের ভেতরে আর
আর ঘুমাইয়া থাকতে পারবে না। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এ আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে দেখেন, এই যে আপনাদের বলরামপুর গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল, গোরস্থানের দিকে লক্ষ্য করে একটা মিনিট সর্বশেষ কথা বলবো, মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। এই কথা বলার পরে আলী ডাক দে বলে, আবু যর সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ফাতেমার জন্য একটা কবর করো। আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন জান্নাতুল বাকির ভেতরে। কিন্তু জান্নাতুল বাকির দরজার মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে ওই যে পূর্ব দিকে জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে তার নাই, সুইচ নেই, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছি। হযরত আবু যর ওই ভাই বাতির ছায়া বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর করতে করতে আবু যর আবেগের চোটে ডাক দে বলে, কবর রে খবরদার, 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 তুই বেয়াদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়া আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার, খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়া আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার, খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়া আসবে যিনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন দাঁড়িয়ে গেলাম, কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে বলে, গায়েব থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষের আরে ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাও, আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়বো না। এ আপনার মুসলমান, আপনাদের গোরস্থানের উদ্যোগে মাহফিল কথাটা বোঝার চেষ্টা করেন। যেই কবর ফাতেমাকে চেনে নাই, যেই কবর নবীজি হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। এই যে 2 দিনের দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের অহংকার, ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আমিলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য জীবনে যা করেছি, ভুল করেছি, তওবা করব। ওই যে দিল্লির রাষ্ট্রপতি হয়ে 40 বছর যদি ফরজ নামাজ জামাতে আদায় করতে পারে, আমরা কেন পারবো না? 40 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? আসরের আগে 4 রাকাত সুন্নাত যদি পড়তে পারে, আমরা কেন পারবো না? আমাদের কি হলো? এই জন্য আমি আপনাদের পরিষ্কার করে বলি, প্রতিদিন প্রতি রাত ওয়াজ শোনার দরকার নেই। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট হয়ে যেতে পারে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন জীবনে যা করেছি, ভুল করেছি, ওই যে কবরের মধ্যে আমাদের কেউ যাওয়া লাগবে। কারু বা বাবা অন্ধকার কবরে, কারু বা মা এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে, আমরাও তো চলে যাব। ওই কবর দেখবে আমর। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার
তার কবরে আসতে পারে। এই জন্য আজকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। আর বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন বিজয়ের জন্য কাজ করব। এই আমলিয়াতের জিন্দেগি গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে মহিলাদের কয়টা আমুল? 4টা আমুল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই কবরের মধ্যে আপনাদের বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আমরা একটু দোয়া না করে কি যাব? একটা লোক উঠতে পারবেন না। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হাওয়াতে আপনারা খুশি না বেজার? 2-1 বেজার থাকলে হাত তোলেন তো দেখি। কেউ বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত উঠান তো দেখি। সবাই উঠান, সবাই উঠান, যে চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান।